এভরিওয়ান, প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, গরম গরম ভাতের সঙ্গে তো সেটা খুবই ভালো লাগে, আর রুটি পরোটার সঙ্গেও কিন্তু দারুণ জমে যায়। আর তোমরা যারা যারা ডিম আর পোস্ত দুটোই খুব ভালোবাসো, তাদের জন্য তো এটা একদম একটা পারফেক্ট রেসিপি। আর আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো ডিম পোস্ত রেসিপি। তাহলে চলো দেরি না করে সোজা ঢুকে পড়ি আমার ছোট্ট রান্নাঘরে। এখানে দেখো অনেক কিছুই আমি সাজিয়ে রেখেছি কেটে, কিন্তু তার আগে যেটা সবার আগে দরকার তো সেটাকে তোমাদের দেখাই। এই যে আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলো খোসা ছাড়ানোর সময় এই ডিমটা এইরকমভাবেই হয়ে গেল। অনেক সাবধানে তাও চেষ্টা করেছি ছাড়ানোর। তো দেখো বাকি ডিমগুলো কিন্তু ঠিকভাবেই হয়েছে ছাড়ানো। তো আর কি নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে দেখো একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, সেটাকে এরকমভাবে কুচো করে নিয়েছি। তার সঙ্গে 3টে লঙ্কা কুচো করে নিয়েছি, আর এখানে একটা ছোট্ট টমেটো নিয়েছি কুচো করে, আর একটু সামান্য ধনেপাতা। আর এটা তো গেল। আর এছাড়া তো রয়েছে পোস্ত, যেহেতু ডিম পোস্ত হবে, পোস্ত তো মাস্ট। তো এখানে পোস্ত 4 চামচ মতো আমি বেটে নিয়েছি। এবার দেখো এই ডিমগুলো নিয়ে আমি একটু সাইডে ওপরে নিচে এগুলো একটু একটু করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যাতে রান্না করার সময় ডিমের ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। তো এভাবেই আমি প্রত্যেকটা ডিম, মানে ডিমের গাগুলো একটু একটু করে কেটে নেব। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেলই দিয়েছি, যেহেতু রান্নাটা আমি আজকে সর্ষের তেলই করব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু হলুদ, যেহেতু এবার ডিমগুলো একটু ভেজে নেব এর মধ্যে। তো এই যে ডিমগুলো এবার দিয়ে দিলাম। আর এগুলো না, মানে ডিমগুলো একটু হালকাভাবেই ভাজবো, বেশি কড়াভাবে না ভাজলেও চলবে। দু পিঠটা একটু একটু করে ভাজা হয়ে গেলেই ডিমগুলো তুলে নেব। এই যে ডিমগুলো এইভাবেই হালকা করে ভেজে নিতে হবে। এবার ডিমগুলো তুলে নেব একটা জায়গায়। তারপর এর মধ্যে আরও 2 চামচ মতো তেল আমি দিলাম, সর্ষের তেলই। তো এটাও গরম হয়ে গেছে। এবার দেখো কেটে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো, তারা আমার পেজটাকে ফলো করে দিও। পেঁয়াজটা দেখো বেশ অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এতে দিয়ে দিলাম ওই কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেটা, আর টমেটো। তো এটা দিয়েও ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, তো তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ। এবার এতে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা না তোমরা একটু বুঝে দেবে, কেননা কাঁচা লঙ্কা তো মানে দেওয়া হয়েছে এতে। তো আমিও একদম মানে ছোটো চামচের 8 চামচেরও একটু কম দিয়েছি লঙ্কার গুঁড়ো। আর তারপরে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা একটু কালার করার জন্য দিয়েছি। তো এটাকে এবার ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো মশলাটা এবার ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোগুলো অনেকটা গলে এসছে ভালোভাবেই। তো এর মধ্যে এবার দিয়ে দেবো পোস্ত বাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। ওই যে বাটিটায় পোস্ত রেখেছিলাম বেটে, সেই বাটিটাতে একটুখানি জল দিয়ে ধুয়ে অল্প একটু দিলাম। আর এছাড়াও একটু এক্সট্রা জল এর মধ্যে দিলাম। এবার এটা একটু ঢেকে রেখে দেবো, যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এবার দেখো জলটা বেশ ভালোই ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। আর এই ডিমগুলো দেওয়ার পর এটাকে 5 থেকে 6 মিনিট আবার মানে ঢাকা দিয়ে রাখতে হবে, রান্নাটা হতে দিতে হবে। তো এই দেখো 5 থেকে 6 মিনিট পর এসে দেখছি ভালোই জলটা টেনে গেছে, দেখো বেশ মাখা মাখা মতো হয়ে গেছে। তো এইবার আমি এতে দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর এটা ঢাকাটা আরেকবার বন্ধ করে রেখে ওই 2 মিনিট মতো একদম আঁচ কমিয়ে রাখতে হবে, মানে যাতে আর বেশি জল না টেনে যায়, এটাই ঠিক আছে। ব্যাস একদম রেডি ডিম পোস্ত। এবার এটা একটা বাটিতে সার্ভ করে নেব। তাহলে আজকের এই ডিম পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তাহলে চলো আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।